কিরে রকি, সকাল থেকে কোথায় গিয়েছিলে? এদিকে যে তোর বাবা খুঁজতে খুঁজতে একাই মাঠে কাজ করতে গেল। সারাদিন শুধু ঘোরাঘুরি আর গায়ে হাওয়া লাগিয়ে বেড়াস। কাজ কাম তো তোর বাবার সাথে একটু করতে পারিস, তাই না? মা, আমার কাজ করতে একদম ভালো লাগে না। তাই তো আমি ঘুরে ঘুরে বেড়াই। আমার বন্ধুরাও তো দেখছি সারাদিন ঘুরে বেড়ায়। তোমার মতো তো আর এরকম কাজ কাজ বলে না। কি রকি, তুই দেখছি সাথে সাথে তর্ক করছিস। তোর বন্ধুদের অনেক টাকা পয়সা আছে, আর তারা সারাদিন ঘুরলেও কিছু যায় আসে না। তোদের বাপের কি আছে? তুই যদি সারাদিন ওদের মতো ঘুরিস, তাহলে সংসার চলবে কিভাবে? তোর বাবা সারাদিন খেতে কাজ করে, সন্ধ্যায় ঘরে ফিরে। তার মুখের দিকে একদমই তাকানো যায় না। আর তখনই রকির বাবা চলে আসে ঘরে। এসে দেখে ছেলেকে অনেক ধমকাচ্ছে তার মা। কি রকির মা, তুমি ছেলেকে এভাবে ধমকাচ্ছ কেন? ধমকাবো না তো কি করব? সারাদিন তার বন্ধুদের সাথে টুকটুক করে ঘুরে বেড়ায় আর গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায়। তোমার সাথে যদি একটু কাজ করতো, তাহলে তো তোমারও অনেকটা সাহায্য হতো। কিন্তু তা করে না। সে সারাদিন ঘুরে বেড়ায়, আর সে আমার সাথে আরো তর্ক করে। রকির মা, বাদ দাও তো। সে এখনো অনেক ছোট মানুষ। সে বড় হলে অবশ্যই তার বাবার কষ্ট বুঝতে পারবে। আর সে কি কাজ করবে আমার সাথে গিয়ে? এত ছোট মানুষ। বড় হলে তোমার আর এভাবে বলতে হবে না। সে সংসারের অভাব দেখতে পেলে সে আমার সাথে এমনিতেই কাজে যাবে। যাও তো এখন, আমার পেটে যে অনেক ক্ষুধা লেগেছে। ভাত দাও, আমি ভাত খাবো। এদিকে রকি সে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে সে একটি গাছের নিচে বসে থাকে। বসে থেকে চিন্তা করছে আর বলছে, না, মা যে কথাগুলো বলেছে সবই তো ঠিক কথা। আমার বন্ধুদের তো অনেক টাকা পয়সা আছে, আমরা তো খুবই গরিব। আমার যে একটা কিছু করতেই হবে। আজ আর আমি বাড়ি ফিরবো না। এদিকে সন্ধ্যা হয়ে গেল। রকি আর সে বাড়ি ফিরল না। রকির বাবা, রাত হয়ে গেল। রকি যে এখনো ঘরে ফিরছে না। ছেলেটার আবার কিছু হলো না তো? সকালে যে অনেক কিছু বলেছি, সেই জন্যই কি রাগ করে ফিরলো না? কেনই বা ফিরবে সে ঘরে? তুমি সারা দিন ছেলেটার সাথে কথা কাটাকাটি করতেই থাকো। ছোট্ট মানুষ, সে এখনো তার বোঝ হয়নি। বোঝ হলে সে অবশ্যই তার বাবার কষ্ট বুঝতে পারবে। এখন দেখো, রাত হয়ে গেল, ছেলেটা এখনো ঘরে ফিরছে না। কোথায় কি করছে কি জানি। রকির বাবা, আমি বলি কি, তুমি একটু যাও না, কে খুঁজে দেখো কোথায় কি করছে, নাকি কোনো বিপদ হলো। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ। আমি না হয় যাই, গিয়ে দেখি তাকে খুঁজে পাই কিনা। রকির বাবা এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু রকিকে পেল না। রাত শেষ হয়ে সকাল হলো। দেখলো রকি একটা পাখি হাতে নিয়ে সে বাড়ির দিকে আসছে। কি রে রকি, তুই সারা রাত কোথায় ছিলি? আর তোর হাতে কি এটা? এত দেখছে একটা পাখি। তুই সারা রাত থেকে এই পাখি কোথা থেকে নিয়ে আসলি? মা, এই পাখিটার পা ভেঙে গেছে, তাই সে হাঁটতে পারছে না। আমি দেখে তাকে আমার সাথে করে নিয়ে আসলাম। কিছুদিন সেবা যত্ন করলে পাখিটার পা ভালো হয়ে গেলে আমি তাকে ছেড়ে দিব। কি রকি, তুই আমার পাখি নিয়ে এসেছিস? তুই তো খাইতে পারিস না, তোদের সংসারে ঠিকঠাক মতো চলে না, আবার তুই পাখি নিয়ে এসেছিস। পাখিকে তুই খাওয়াবে কি? এখনই যা, জঙ্গলে পাখিটাকে ছেড়ে দিয়ে আয়। রকির মা রকিকে অনেক বকাবকি করলো। সে পাখিটাকে নিয়ে আবারও জঙ্গলে চলে আসে। পাখিটার যে খুবই কষ্ট হচ্ছে। এটাকে যদি আমি এখন রেখে যাই জঙ্গলে, তাহলে জঙ্গলে হিংস্র প্রাণীরা এই পাখিটাকে খেয়ে ফেলবে। না, এই পাখিটাকে আমি লুকিয়ে বাড়িতে নিয়ে যাব। তারপর রকি সে লুকিয়ে পাখিটাকে তার রুমে নিয়ে আসে। রকি পাখিটার যত্ন নেওয়ায় পাখিটার পা ভালো হয়ে যায়। আর তখন পাখিটাকে বলছে, তোমার নাম আমি জানি না, তাই তোমাকে পাখি বলে ডাকি। পাখি, তোমার তো এখন পা ভালো হয়ে গেছে, তোমাকে চলো আমি জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। না,
তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকতে চাই। না, আমার সাথে থাকা তোমার কোনোভাবেই সম্ভব না। তুমি তো ওই দিন শুনতেই পাচ্ছ আমার মার বকাবকি। তাছাড়া আমাদের খুবই অভাবের সংসার, আমরাই ঠিকঠাক মতো খাইতে পারি না, তোমাকে আমরা কিভাবে খাওয়াবো? এর মধ্যেই রকির মা রকির ঘরে চলে আসে। এসে দেখে তার ঘরে ওই পাখিটা। কি রকি, তোমাকে যে বললাম পাখিটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে, তুমি ছাড়তে যাওনি? মা, পাখিটাকে ছাড়তে আমি জঙ্গলে গিয়েছিলাম। গিয়ে যখন ছাড়ি দেখলাম পাখিটা হাঁটতে পারছে না। আর তখন চিন্তা করলাম পাখিটা হাঁটতে না পারলে জঙ্গলে হিংস্র প্রাণীরা তো এসে তাকে খেয়ে ফেলবে। তাই আমি পাখিটাকে আবার আমার সাথে করে আমার রুমে নিয়ে আসলাম। রকি, তুমি এটা খুবই ভালো কাজ করেছো। পাখিটা যদি ভালো হয়ে থাকে তাহলে এখন ছেড়ে দিয়ে আসো। আর তখনই রকির ঘরে রকির বাবা আসে। এসে দেখে রকির ঘরে একটি ঈগল পাখি। কি রকি, তোমার ঘরে তো দেখছি একটা ঈগল পাখি, আগে তো কখনো দেখিনি। এই পাখিটা কোথা থেকে এসেছে? তারপর রকি রকির বাবাকে সব ঘটনাই খুলে বলে। বাবা রকি, তুমি একটা খুবই ভালো কাজ করেছো। পাখিটার পা ভালো হয়েছে তো? হ্যাঁ বাবা, পাখিটার পা এখন ভালো হয়েছে। পাখিটার খুবই যত্ন নিয়েছিলাম, তাই তাড়াতাড়ি পাখিটা সুস্থ হয়ে উঠেছে। খুব ভালো হয়েছে বাবা। এখন তাহলে পাখিটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো। বনের পাখি খাঁচায় থাকলে সে খুবই কষ্ট পায়, আর সে মানুষকে গাল দিতে থাকে। ঠিক আছে বাবা, আমি এখনই গিয়ে ছেড়ে দিয়ে আসছি। তারপর রকি পাখিটাকে নিয়ে জঙ্গলের দিকে চলল। জঙ্গলের ভিতরে গিয়ে পাখিটাকে ছেড়ে দেয়। ঠিক আছে পাখি, তাহলে তুমি যাও। বনের পাখি বনেই চলে যাও। রকি, তুমি আমাকে অনেক উপকার করলে। আমার পাটা যে ভেঙে গেছে, তুমি যদি না নিয়ে যেতে তাহলে তো আমাকে জঙ্গলের হিংস্র প্রাণীরা খেয়ে ফেলতো। তোমাকে অনেক ধন্যবাদ। এই যে ছোট বস্তা দেখতে পাচ্ছ, সেই বস্তাটা বাড়ি নিয়ে যাও। এটাতে অনেক স্বর্ণ মুদ্রা আছে। কি? স্বর্ণ মুদ্রা? স্বর্ণ মুদ্রা কোথা থেকে এলো আবার এখানে? রকি, তুমি যে আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু সাধারণ কোনো পাখি নয়। আমি হচ্ছি জাদুর পাখি। তারপর ঈগল তখনই তার রং পাল্টে সোনার রঙে পরিণত হয়। তারপর ঈগল এখান থেকে উধাও হয়ে যায়। রকি স্বর্ণ মুদ্রা ভরা বস্তা বাড়ি নিয়ে আসে। এসে তার মা আর বাবাকে সবকিছুই ঘটনা বলে। তারপর রকিদের সংসারে আর কোনো অভাব থাকলো না, তারা অনেক বড়লোক হয়ে যায়।